আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমরা হয়তো জেনে গেছো যে এসএসসি পরীক্ষার রুটিন সংশোধনী হয়ে প্রকাশ হয়েছে আজকে, অর্থাৎ 24 তারিখে এটা প্রকাশ হয়েছে। তো আমরা আজকে দেখব যে নোটিশ বোর্ডে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নোটিশ বোর্ডে যে সংশোধনী যে পরীক্ষার রুটিনটি প্রকাশ করেছে, সেটি পরীক্ষাটি কবে থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নোটিশ বোর্ডে আমরা সব যেটা দেখতে পাই, যেখানে উপরে লেখা রয়েছে সংশোধিত, ঠিক আছে, যেটা আগে যে ডেট ছিল সেই অনেকগুলো সেগুলো সংশোধন হয়েছে। তো এখানে লিখছে 2025 সালে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি। এখানে জানানো যাচ্ছে যে 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজন বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারে। তো পরীক্ষার বিষয় ও সময় সকাল 10টা থেকে 1টা পর্যন্ত সময়, পরীক্ষার সময়। আর বিষয় কোড এখানে রয়েছে, তারিখ রয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে দেখব বাংলা প্রথম পত্র। আচ্ছা, বাংলা প্রথম পত্র 10/4/2025 বৃহস্পতিবার, অর্থাৎ এপ্রিল মাসের 10 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু, এবং প্রথম দিনেই শুরু হচ্ছে বাংলা পরীক্ষা দিয়ে 10 তারিখে। আচ্ছা, তারপরে মাঝখানে কয়েকদিন ছুটি। ইংরেজি প্রথম পত্র রয়েছে মঙ্গলবার 15/4/2025, অর্থাৎ মার্চ মাসের 15 তারিখে ইংরেজি প্রথম পত্র। আচ্ছা, তারপরে ইংরেজি দ্বিতীয় পত্র একদিন পরে 16 তারিখে ছুটি। বৃহস্পতিবারে রয়েছে 17 তারিখ, 17 তারিখে রয়েছে ইংরেজি। তারপরে গণিত, গণিত রয়েছে মাঝখানে 2 দিন ছুটি, 20 তারিখে রবিবার, ঠিক আছে, মাঝখানে 2 দিন ছুটি, শুক্র এবং শনি। আর রবিবারে রয়েছে গণিত। তারপরে ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, অর্থাৎ ধর্মীয় শিক্ষা রয়েছে 22 তারিখে, অর্থাৎ মাঝখানে আবার 2 দিন গ্যাপ। 22 মঙ্গলবার ওই দিন শুরু হবে গণিত পরীক্ষা, সরি, ওই দিন শুরু হবে ধর্মীয় শিক্ষা। তথ্য প্রযুক্তি, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি, এটা হবে 23 তারিখে, অর্থাৎ একদিন পরেই। তারপরে গার্হস্থ্য, কৃষি, সঙ্গীত, আরবি, সংস্কৃতি, অন্যান্য যে সব সাবজেক্ট গুলো রয়েছে এগুলো হবে 24 তারিখে, অর্থাৎ মাঝখানে আরেকদিন ছুটি। বৃহস্পতিবারে হবে গার্হস্থ্য, কৃষি শিক্ষা, সঙ্গীত, আরবি, সংস্কৃতি, অর্থাৎ যে যে সাবজেক্টে পড়ে আর কি। তারপরে বিজ্ঞান বিভাগে রয়েছে পদার্থবিজ্ঞান 27 তারিখে রবিবারে, ঠিক আছে, এখানে মাঝখানে তোমরা 2 দিন ছুটি পাচ্ছ বিজ্ঞান বিভাগে, পদার্থ বিজ্ঞানে যারা। তারপরে বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সাহিত্য, ফিন্যান্স ও ব্যাংকিং রবিবারেই। আচ্ছা, রসায়ন, রসায়ন পরিণতি ও নাগরিকত্ব, ব্যবসায় উদ্যোগ, এগুলো হবে 29 তারিখে, মাঝখানে 2 দিন ছুটি মঙ্গলবারে। ভূগোল ও পরিবেশ 30 তারিখে, মাঝখানে একদিন ছুটি, যাদের ভূগোল মানবিক বিভাগে রয়েছে তোমাদের পরীক্ষা হবে বুধবারে। উচ্চতর গণিত আর বিজ্ঞান, এটা হবে 4/5/2025, ঠিক আছে, এখানে মাঝখানে আবার কিন্তু বেশ একটা ছুটি। এটা মে মাসের 4 তারিখে হবে, মাঝখানে প্রায় 4 দিন ছুটি পাচ্ছ। জীববিজ্ঞান, জীববিজ্ঞান ও অর্থনীতি, এটা হবে 6 তারিখে, একদিন ছুটি মাঝখানে। হিসাব বিজ্ঞান 7 তারিখে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 8 তারিখে। বাংলা সাহিত্য, বাংলা দ্বিতীয় পত্র ও সহজ। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষণীয় যে বাংলা প্রথম পত্র দিয়ে শুরু এবং বাংলা দ্বিতীয় পত্র দিয়ে কিন্তু পরীক্ষা তোমাদের শেষ হচ্ছে, অর্থাৎ 13 মে মঙ্গলবার তোমাদের বাংলা দ্বিতীয় পত্র এবং সহজ বাংলা যাদের রয়েছে। এবার ব্যবহারিক পরীক্ষার সময়সূচি আমরা দেখে নিব। ব্যবহারিক পরীক্ষার সময়সূচি 15/5/2025 হতে 22/5/2025 তারিখ পর্যন্ত উল্লেখিত সময়ের ভিতরে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। আচ্ছা, পরীক্ষার স্থানগুলো কোথায়? স্ব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আচ্ছা, সঙ্গীত সহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা। এখন আমরা এখানে দেখলাম যে পরীক্ষা শুরু হচ্ছে কত তারিখে? 10 এপ্রিল, পরীক্ষা শেষ হচ্ছে মে মাসের 13 তারিখে, ঠিক আছে। মোটামুটি 1 মাসের অধিক সময় নিয়ে তোমাদের পরীক্ষাগুলো হচ্ছে। আর এই সময় অবশ্যই মাধ্যমিক বিদ্যালয়গুলো ছুটি থাকবে, যেহেতু পরীক্ষা চলবে এইসব কেন্দ্রগুলোই, যে কারণে একটা লং ছুটি এবার থাকবে আশা করা যাচ্ছে। আচ্ছা, মোটামুটি এটাই ছিল। আমি এই লিঙ্কটা তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, গুগল ড্রাইভ থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। অথবা তোমাদের কম্পিউটারের দোকানগুলো, আশেপাশে যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে যেগুলো এই অনলাইনে কাজ করে, তাদের দোকানগুলোতে গেলে তোমরা এই কপিগুলো নিতে পারবে, ঠিক আছে।
তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে। তো এটা আমি জানালাম তোমাদের এসএসসি পরীক্ষা আগামী 2025 সালে কখন শুরু হবে এবং কখন শেষ হবে, এবং সংশোধিত যে রুটিন সেই রুটিন। আচ্ছা, এবার আমরা দেখব সেন্টারগুলো, ঠিক আছে? তো এখন এই সেন্টারগুলো সম্পূর্ণ দেখানো তোমাদেরকে সম্ভব নয়। পরীক্ষার সেন্টারগুলো আসলে অনেক লং একটি 196টি পেজ রয়েছে, কারণ এক একটা জেলা ভিত্তিক বিভিন্ন সেন্টার রয়েছে, তো বিস্তারিত দেখানো সম্ভব নয়। তো তোমরা চাইলে এখানে আমি এটি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে তোমাদের কেন্দ্রগুলো অবশ্যই জেনে নাও, কারণ এই পরীক্ষা কেন্দ্র নিয়ে বেশ একটা ঝামেলা হয়। প্রতি বছরই আমরা দেখি পরীক্ষার কেন্দ্র আম, এক ছাত্রী আছে বা একটা স্টুডেন্ট অন্য একটা কেন্দ্রে গিয়ে উপস্থিত হয় এবং সেখানে একটা বেশ একটা আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা সময় নষ্ট করে পরীক্ষায় গিয়ে তাদের একটা ভোগান্তির মধ্যে পড়ে। তো এই জন্য তোমাদের পরীক্ষার কেন্দ্রগুলো অবশ্যই আগে থেকে তোমাদের জেনে রাখতে হবে। এই জন্য জরুরি এই পরীক্ষা কেন্দ্রগুলো জানানো, ঠিক আছে? তো অবশ্যই তোমরা পরীক্ষা কেন্দ্রগুলো জেনে নিবা, ঠিক আছে? এখানে সব কেন্দ্রগুলো লেখা রয়েছে, কোন স্কুলের কোন কেন্দ্রে পরীক্ষা হবে সব এখানে লেখা রয়েছে। তো আমি অবশ্যই এই লিঙ্কটা তোমাদের ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো মোটামুটি আজকে এই এসএসসি পরীক্ষার বিষয়ে আপডেট ছিল। নতুন কোনো আপডেট আসলে আবার তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নতুন যারা আসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এ ধরনের আপডেট পেতে, ঠিক আছে? শিক্ষামূলক যে বিভিন্ন বিষয় খুঁটিনাটি পেতে অবশ্যই তোমরা এই ধরনের নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।